চলুন বরমুড়ায় তেলিয়ামুড়ার বিধায়িকার দুর্ঘটনার আজকের খবরের একটা চটজলদি সংক্ষিপ্তসার জেনে নিই। পাহাড়ি রাস্তার ওই খাড়া বাঘগুলো যে কতটা বিপজ্জনক হতে পারে জানেন তো? ত্রিপুরার তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায় ঠিক এমনই এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েও যে একেবারে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন, সেটাই তার সবচেয়ে বড় প্রমাণ। প্রথমত, ঘটনাটা আসলে ঘটল কিভাবে? বিধায়িকা আগরতলা থেকে তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিলেন, আর ঠিক সেই সময় বরমুড়া পাহাড়ের একটা বাঁকে উল্টো দিক থেকে আসা একটা বোলেরো পিকআপ হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ওনার গাড়িতে সজোরে ধাক্কা মারে। দ্বিতীয়ত, আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত বড় ধাক্কায় ভেতরের যাত্রীদের কি হলো? এই আচমকা সংঘর্ষে গাড়ির চালক বেশ ভালোই আহত হয়েছেন, আর বিধায়িকা নিজে, ওনার ব্যক্তিগত সহকারী এবং দুজন নিরাপত্তারক্ষীও অল্পবিস্তর আহত হয়েছেন। তবে হ্যাঁ, একটা স্বস্তির বিষয় হলো স্থানীয় মানুষজন আর নিরাপত্তারক্ষীরা কিন্তু একদম সময় নষ্ট না করে খুব দ্রুত তাদের উদ্ধার করেছেন। পরিশেষে বলি প্রশাসনের ভূমিকার কথা। খবর পাওয়া মাত্রই চম্পকনগর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, আর তারা ঘাতক গাড়িটাকে আটকে তদন্ত শুরু করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হলো, সেই প্রাথমিক আতঙ্কের পর এখন কিন্তু ওনারা সবাই একেবারে নিরাপদে আছেন। কিন্তু এই ঘটনাটা আমাদের একটা ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়, তাই না? নিরাপত্তারক্ষী ঘেরা একজন ভিআইপির গাড়িও যদি এমন বেপরোয়া ড্রাইভিংয়ের শিকার হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ট্রাফিক নিয়মগুলো আরও কতটা কড়াকড়ি করা দরকার। তো সব মিলিয়ে বলা যায়, বরমুড়া পাহাড়ে এই অপ্রত্যাশিত সংঘর্ষের ঘটনা ঘটলেও সবার দ্রুত হস্তক্ষেপে বিধায়িকা ও তার সঙ্গীরা বর্তমানে সম্পূর্ণ বিপদমুক্তে রয়েছেন। আমি আগরতলা থেকে তেলিয়ামুড়া আসছিলাম। আজকে আমাদের প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আছে, জনকল্যাণ, এটার উপর আমাদের প্রোগ্রাম আছে। তো আসছিলাম বড়মুড়াতে, হঠাৎ আমাদের গাড়ি খুব আস্তেই চলছিল। হঠাৎ আমার উল্টো দিক থেকে আসা, অর্থাৎ তেলিয়ামুড়া থেকে আগরতলার দিক থেকে আসা একটা বোলেরো গাড়ি, বোলেরো পিকআপ ভ্যান সম্ভবত, অত্যন্ত দ্রুত গতিতে এসে ফার্স্ট আমার এসকর্ট গাড়িরকেই ধাক্কা দিত, কিন্তু এসকর্ট গাড়ি প্রচণ্ড বুদ্ধির সঙ্গে করাতে সাইড হয়ে যাওয়া, আমার গাড়িতে এসে সোজা ধাক্কা মারে, প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় আমরা গাড়ি, আমার ড্রাইভার ব্যথা পায়। তো এটাই ঘটনা। পুরো বোলেরো পিকআপ গাড়ির দ্রুত গতিতে এবং বেপরোয়াভাবে চালানোর কারণেই এই অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে কে কে ছিল? গাড়িতে আমি ছিলাম, আমার পিএসও ছিল দুজন, ড্রাইভার তো ছিলই, আমার সিএ ছিল, আর আগে পিছে তো এসকর্ট ছিল। ব্যথা পেয়েছেন কি? আমার ড্রাইভার ব্যথা পেয়েছে, আমি একটুখানি হালকা ব্যথা আমি পেয়েছি, কারণ আমি বেল্ট বাঁধানো ছিল, তারপরেও আমি একটু ঝুঁকে গেছিলাম, এর উপরে লেগেছে, ডেস্কের উপরে লেগেছে, আমি বুকে ব্যথা পেয়েছি। আমার ড্রাইভার কোমরে, হাতে ব্যথা পেয়েছে। ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। গাড়ির ড্রাইভারের বোলেরো পিকআপ ভ্যানের বেপরোয়া চালানোর কারণেই, দ্রুতগতি বেপরোয়ার কারণেই আজকে এই দুর্ঘটনাটি ঘটে, এবং ঈশ্বর সহায় আমরা সবাই বেঁচে গেছি। ওই গাড়িটি এবং চালককে এটা আমার পিএসও জিরানিয়া পিএসের সঙ্গে কথা বলা, জিরানিয়া পিএস থেকে ওসি সাহেব চম্পকনগর আউটপোস্ট থেকে এনারা আসেন। এখন খবর পেয়েছি গাড়িটাকে ওনারা চম্পকনগর আউটপোস্টে নিয়ে যাচ্ছেন।